মূর্তি পূজা এটা হারাম তো হারাম, যতভাবে আপনি দলিল দেন না কেন মূর্তি পূজা কোনোভাবেই এটা জায়েজ হবে না। এমনকি মূর্তি পূজার অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করাও মুসলমানদের জন্য শোভা পায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে চমৎকার করে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওহে আমার বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, শিরক করে, এটা কঠিন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করবেন না। এছাড়া যদি অন্য কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে ক্ষমা করতে পারে, কিন্তু শিরকের গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা কবিরা গুনাহ করলো, শিরক করলো, মূর্তি পূজা করলো, তাদের গুনাহটা কোনো ছোটখাটো গুনাহ নয়, তাদের গুনাহটা বড় একটি গুনাহে পরিণত হয়। নাউজুবিল্লাহ। শিরক কঠিন বড় গুনাহ, আর মূর্তি পূজা করা এটা অনেক বড় শিরকি, এটা কখনোই করা যাবে না। কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিষেধ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুরু করলেন, আপনি আল্লাহর পুত্র, আপনি আমাদের খোদা, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে বলে দিলেন, ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা আমাকে খোদা বলে দাবি করো না, তোমাদের রব যিনি আর আমি ঈসা আলাইহিস সালামের রব হচ্ছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার খোদা আমার খোদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করলো, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারি করলো, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। কোন জায়গায় তার স্থান হবে? চিরস্থায়ী স্থান, সে কথা আল্লাহ বলে দিলেন, ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার, আর তার চিরস্থায়ী স্থান হবে জাহান্নাম। মনে রাখো, মনে রাখো, যারা জালেমকারী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।